আমার মনে হয় আমাকে দিয়ে আর লং ভিডিও হবে না। আমার আগের পেজে আমি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতাম, তাও ভয়েস দিয়ে। এই যে দেখেন, সেই কবে চলে গিয়েছে পয়লা বৈশাখ, আর আমি এখন পয়লা বৈশাখের ভিডিও আপলোড করছি। এখন কেন পারছি না সেটা নিজেও জানি না, আবার অনেক কারণও আছে। তার কারণ হচ্ছে এত বড় ভিডিও ভয়েস দিতে গেলে কোনো না কোনো নয়েজ আসবেই। আমার বাসার চারিপাশে যানজট না থাকলেও মানুষের আনাগোনা সবসময় থাকে, যার জন্য নয়েজ আসেই। আর ভিডিওতে যখন নয়েজ আসে সেটা শুনতেও ভালো লাগে না। এখন আমি বসেছি খুবই নিরিবিলি, এখন ভয়েস ওভার দিতে পারছি। তার কারণ হচ্ছে এখন একটু পরিবেশটা নিরিবিলি আছে সন্ধ্যার পর, আর ছেলেও তার বাবার সাথে বাইরে গিয়েছে, তার জন্য সমস্যা হচ্ছে না। আমাদের বাসার কাছেই একটা মেলা হয়, সেখানে আমরা গিয়েছিলাম ঘুরতে। আর সেদিন এত পরিমাণে গরম ছিল, বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। তো আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে, আর ছেলে ঘোড়ায় চড়বে, তার জন্য হচ্ছে গ্রামীণভাবে এই যে দেখেন কি সুন্দর করে তারা ঘোড়ার পজিশনটা হচ্ছে সেট করেছে। তারপর ঘোড়ায় ওঠার পর আমার সাহসী বাচ্চার মুখটা কালো হয়ে গিয়েছিল। সে খুবই সাহস নিয়ে বসেছিল ঘোড়ার উপর। ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও খুব ভয় পাচ্ছে, কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করলাম নামার পর, সে একদম অস্বীকার করলো যে না, সে ভয় পায়নি। যাই হোক, একটু একটু করে বাচ্চাদেরকে সাহসী করে তোলা ভালো, একটু একটু সাহস দেওয়াও ভালো। এই যে দেখেন নামার পর কি সুন্দর হাসি। ঘোড়া থেকে নামার পর আমরা চলে গেলাম এই যে আইসক্রিমের কাছে। এই আইসক্রিমের সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার ছেলেও এখন এই আইসক্রিম দেখলে খেতে চায়, আর আমিও যদি সামনে পাই কখনোই মিস করি না, কারণ ছোটবেলার স্মৃতি মনে করি। তারপর তিনজন তিনটা আইসক্রিম নিয়ে হচ্ছে খেতে খেতে মেলা উপভোগ করছিলাম। তারপর যেতে যেতে চোখে পড়লো মাটির খেলনা। আগে আমরা পহেলা বৈশাখ মানেই বুঝতাম মাটির খেলনা, মাটির জিনিসপত্র কিনতেই হবে। নববর্ষে সবাইকে প্রণাম করে আমরা যে প্রণামীটা পেতাম সেটা দিয়েই হচ্ছে সবাই মিলে হই হুল্লোড় করে বাজারে চলে যেতাম মেলার মধ্যে। আর আমার ছেলেকেও দেখছি মাটির খেলনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, তার জন্য সেখান থেকে চলে আসলাম। তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা আম মাখা খাবো। তো মামাকে বললাম আমাদেরকে 2টা আম দিন। তপ্ত গরমে এই ঝাল ঝাল আম মাখা কেমন লাগে সেটা তো বুঝতেই পারছেন। প্রচুর ঝাল দিয়েছিল মামা। এই আম মাখা খেতে খেতে মনে হচ্ছিল যে আইসক্রিমটা পরে খেলেও ভালো হতো। তার কারণ হচ্ছে যে পরিমাণে ঝাল, তার উপর আমি হচ্ছে মাস্ক পরে বাইরে যাই, যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি। এত গরম, তারপরে ঝাল, মাস্ক পরে অবস্থা খুবই খারাপ। তারপর সেখান থেকে হচ্ছে আমরা আর অল্প কিছুক্ষণ থেকে চলে আসছিলাম। চলে আসার আগে আমরা একটু দাঁড়িয়ে নাগরদোলা দেখছিলাম। নাগরদোলায় সবাই কি সুন্দর দোল খাচ্ছিল, কিন্তু আমার সাহস হচ্ছিল না ওঠার। আর যে পরিমাণে গরম, এখানে দাঁড়ানোর মতো আসলে কোনো এনার্জি ছিল না। তার জন্য হচ্ছে কিছু বাঁশের তৈরি জিনিস কিনেছিলাম, যেমন একটা ঝুড়ি, তারপর 3টা কুলা, একটা হাত পাখা, ছেলের জন্য একটা খেলনা, আর নারকেলের চিড়া কিনে আমরা মেলা থেকে চলে আসি। আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা পাশে থাকলে আমার এই ছোট্ট পেজটা একদিন অনেক বড় হবে আশা করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।